ওয়েলকাম টু পুরী গোল্ডেন সি বিচ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুরীর গোল্ডেন সি বিচে। কীভাবে আসবেন, কত কী খরচ, সকল ডিটেলস থাকছে এই ভিডিওতে। তো চলুন যাত্রাটা শুরু করি স্টেশন থেকে। জয় জগন্নাথ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরী স্টেশন, আর আমাদের প্রথম ডেস্টিনেশন হলো পুরী গোল্ডেন বিচ। এখন যাচ্ছি সেইখানে। আর আমাদের গাড়ি ভাড়া পড়লো 120 টাকা। একটু বার্গেটিং করে নেবেন, 120 100-র মধ্যে হয়ে যাবে। এই মুহূর্তে চলে আসলাম একদম গোল্ডেন বিচের সামনে। এখন এই যে সুন্দর সাজানো গোছানো রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব গোল্ডেন সি বিচে। রাস্তাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর চারিদিকটাও খুব সাজানো গোছানো, বেশ ভালো লাগবে আর কি। এখানে রয়েছে পার্কিং এর ব্যবস্থা, আর এই হলো টিকিট কাউন্টার। তো আমরা টিকিট কেটে নিয়েছি 3 ঘন্টার জন্য 20 টাকা দিয়ে। আর বলে রাখি, এখানে টিকিটটা কিন্তু 4 ধরনের হয়। যদি আপনি স্নান করেন সেক্ষেত্রে পার হেড পড়বে 50 টাকা। আর আমরা শুধু বীচটি উপভোগ করব, সেই জন্য 3 ঘন্টা আমাদের নিল 20 টাকা। আর আরেকটা হয় মান্থলি, যার টিকিট প্রাইস 300 টাকা। আর যদি ডেলি অর্থাৎ সারাদিন আপনি এখানে থাকতে পারবেন, তার টিকিট প্রাইস হলো 100 টাকা। এই 4 ধরনের টিকিট হয় এই পুরীর গোল্ডেন সি বিচে। আর আমাদের টিকিটে দেখুন টাইম দেওয়া রয়েছে 23শে এপ্রিল 2024 সকাল 5টা 40 মিনিট, অর্থাৎ আমরা 3 ঘন্টা এখানে থাকতে পারবো। আর এই হলো গোল্ডেন প্যালেস, এখানে রয়েছে থাকার ব্যবস্থা। এই গোল্ডেন প্যালেসে যদি আপনারা থাকেন, মোটামুটি পার ডে 5,000 থেকে 6,000 টাকা ভাড়া, একদম সি বিচের সামনে। ঢুকতেই হাতে বাঁদিকে পেয়ে গেলাম এরকম একটি সুন্দর জিনিস, রথের চাকা আর কি। আর যেহেতু এর বালির কালারটা গোল্ডেন, এই জন্যই এর সম্ভবত নাম হয়েছে গোল্ডেন বিচ। আর বিচে যাওয়ার জন্য এভাবে ম্যাট দেওয়া হয়েছে আর কি। তবে পুরীর স্বর্গদ্বারের যে বিচ, সেই তুলনায় এই বিচটাই অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে চেয়ারগুলো রয়েছে, এগুলো ভাড়া হলো পার ঘন্টায় 20 টাকা। এখানে বসে আপনারা সমুদ্র এনজয় করতে পারেন। আর যেগুলো আমব্রেলা চেয়ার রয়েছে, মানে উপরে ছাতা, সেগুলোর ভাড়া হলো 50 টাকা। এই হলো গোল্ডেন বিচ। পুরীর এই গোল্ডেন বিচ ব্লু ফ্ল্যাগ বিচের তকমা পেয়েছে। ব্লু ফ্ল্যাগ বিচ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ব্যাপার একদম পারফেক্ট হওয়া চাই, সে কারণেই এই ব্লু ফ্ল্যাগের বিচের তকমা পেয়েছে পুরীর এই গোল্ডেন বিচ। আর সত্যি পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই খুবই, আর সৌন্দর্যায়নের দিক দিয়ে কোনো অংশে কম না। বেশ অনেকটা এরিয়া জুড়ে রয়েছে পুরীর এই গোল্ডেন সি বিচ। সকালের তুলনায় এখানে কিন্তু বিকেলে প্রচুর টুরিস্টের সমাগম হয়। যেহেতু এখন সকালবেলা, সেই কারণে টুরিস্টের পরিমাণটা অনেকটা কম। সূর্য মামার উদিত সময় হয়ে গেল, আর এই সময়ের ভিউটা কিন্তু অসাধারণ। পুরীর এই গোল্ডেন সি বিচ কিন্তু সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে, সকাল 5টা থেকে রাত 7টা 30 অবধি।
আমি একটা কথাই বারবার বলবো, পুরীতে আসলে যে জিনিসটা করবেন না একদমই মিস, সেটি হলো পুরীর এই গোল্ডেন সি বিচ। এখান থেকে ভিউ বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, সকল কিছু মিলিয়ে একটি অন্যরকম পরিবেশ। পুরী স্বর্গদ্বারে যে বিচ রয়েছে তার তুলনায় অনেকটাই আলাদা। সূর্য মামা অনেকটা উঠে গেছে। পুরী স্বর্গদ্বার থেকে এর দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার, আর পুরী স্টেশন থেকে দূরত্ব প্রায় 1 কিলোমিটার। পুরী স্বর্গদ্বার থেকে আসলে 100 টাকার মতো ভাড়া পড়বে গাড়ি রিজার্ভ করে আসলে, আর যদি স্টেশন থেকে আসেন সেই ক্ষেত্রে 100 থেকে 120 টাকা পড়বে ভাড়া। এখানে কিছু কাঁকড়াও দেখা যায়, সামনে গেলেই ঘপাস করে ওর ভিতরে ঢুকে যাবে। কিছু পর্যটক জল নেমে গেছে। আর এখানে রয়েছে ওয়াচ টাওয়ার, এর উপরে উঠে আপনারা এই সমুদ্রের দারুণ ভিউ উপভোগ করতে পারেন। এর দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটারের মতো। তো পুরীর গোল্ডেন বিচটা তো দেখা হলো, এবার চলুন পুরীর গোল্ডেন বিচের অন্যান্য যে সৌন্দর্যময় জিনিসগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখি। তবে আপনাদের বলে রাখি, একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, এই যে বসার যে স্থানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। এতে আপনাদের কোনো টাকা দিতে হবে না, একমাত্র এই যে চেয়ারগুলো তো বসলেই আপনাদের টাকা দিতে হবে। কখনো যদি বাজেটে বা সামর্থ্যে কুলায়, অবশ্যই একবার এই হোটেলে এসে থাকতে পারেন গোল্ডেন প্যালেসে, যার ভাড়া সম্পর্কে তো আগেই বলেছি 5,000 থেকে 6,000 টাকা পার ডে, যদি সম্ভব হয় আর কি। সময়ের সাথে সাথে কিন্তু পর্যটকের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর এখানে চেয়ারের বসার টাইমিং এবং রেটগুলো দেওয়া রয়েছে। গোল্ডেন সি বিচের অনেকটি উপরে চলে এসেছি, এখন উপরেও বেশ সাজানো গোছানো, চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এদিকটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বিচ ইনফরমেশন বোর্ড দেওয়া রয়েছে। এখানে ফিজিক্যাল এক্সারসাইজ করার ব্যবস্থা রয়েছে এখানে। তো ভিতরে কিন্তু একটি রেস্টুরেন্টও রয়েছে, আপনাদের প্রয়োজন এখান থেকেও আপনারা কোনো খাবার খেতে পারেন, তবে অবশ্যই একটু কস্টলি হবে, সেই হিসেবটা মাথায় রেখেই যাবেন। এটা রয়েছে চিলড্রেন পার্ক। কিছু দূর আসতেই এদিকে রয়েছে টয়লেটের ব্যবস্থা, এদিকে টয়লেটের ব্যবস্থা রয়েছে। মোটামুটি যা বুঝলাম এখানে সব ধরনের আপনি ফ্যাসিলিটি পেয়ে যাবেন, থাকা খাওয়া ঘোরা, মানে পুরীতে আসলে এটা এক পুরীর অন্য জগৎ বলা যায়। স্বর্গদ্বার বিচের যারা যে কোলাহলটা রয়েছে সেই কোলাহলটা পছন্দটা কম করেন তারা অবশ্যই আসতে পারেন পুরীর এই গোল্ডেন সি বিচে। এখানে অনেকটাই নির্জনতায় ভরা এবং ভালো লাগলো আপনাদের। বাহ, খুব সুন্দর সাজানো গোছানো। আর এদিকের বালিটা অনেকটাই আর কি সাদা টাইপের, আর যে বিচের যে বালি রয়েছে সেটা কিন্তু পুরো গোল্ডেন কালার। তবে এরই সাথে আরও একটি বিষয় আপনাদের বলে রাখি, যারা পুরীর গোল্ডেন সি বিচে স্নান করার উদ্দেশ্যে আসবেন তারা যেখানে দেখবেন লাল ফ্ল্যাগ অর্থাৎ রেড ফ্ল্যাগ লাগানো সেখান দিয়ে অবশ্যই নামবেন না, যেখানে সবুজ অর্থাৎ গ্রিন ফ্ল্যাগ রয়েছে সেখান দিয়ে নামার চেষ্টা করুন। এদিকটা মোটামুটি একদম শেষ পর্যায়ে, তো এদিকটা মোটামুটি সবই ঘুরলাম। এবার চলুন গোল্ডেন বিচের
অন্য এক প্রান্ত ঘুরে আসি। আজকের ওয়েদারটাও কিন্তু সেই। ওয়াচ টাওয়ারগুলো আপাতত বন্ধ রয়েছে, কী কারণে ঠিক আমার জানা নেই। এদিকটাও বেশ সাজানো গুছানো। এলো গেট, এই সিট থেকে আমরা আসলাম, এবার যাচ্ছি এই সাইডটায়। বিচের পার্ক এসে এরকম টাইলস দিয়ে বসানো রয়েছে, সুন্দর রাস্তা, অনেকটাই ভালো লাগবে। এই ওয়াচ টাওয়ারে ওঠার আপাতত অনুমতি নেই, যার কারণে ওঠা সম্ভব হচ্ছে না। সমুদ্রের তীর ঘেঁষে এরকম একটি সুন্দর রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে কার না ভালো লাগে। সত্যি জায়গাটা অসাধারণ, আর ফিলিংসটাও অন্যরকম ফিলিংস এখানে আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন। পুরী আসলে অবশ্যই এই জায়গাটা আসার চেষ্টা করবেন। এদিকের ভিউটা মোটামুটি সেই সেম। আর যে স্থানগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। সমুদ্রের তীরে এভাবে বসে থাকতে কার না ভালো লাগে, তার মধ্যে সকালের এই অসাধারণ ওয়েদার, সব মিলে ওয়াও। আর এই কারণেই কিন্তু পুরীতে বারবার ফিরে আসা। জগন্নাথ দেবের টান, পুরীর খাজা, স্বর্গদ্বার বিস্তর রয়েছে, এর পাশাপাশি এই গোল্ডেন বিচটাকেও আমি কোনো অংশে ছোট করতে পারবো না। এই জায়গায় আসলে এর আকর্ষণে আপনাকে বারবার আসতেই হবে, আর এখানে অনেকটা সময় কাটাতেও আপনার বেশ ভালো লাগবে। সমুদ্রের তীর ঘেঁষে এভাবে হেঁটে বেড়াতে অন্যরকম এক ফিলিংস, সত্যি অনবদ্য। আর এদিকে রয়েছে প্রচুর পরিমাণে কাঁকড়া। পুরীর গোল্ডেন বিচ তো দেখা হয়ে গেল, এরপর যাব গান্ধী পার্ক। গোল্ডেন বিচটা খুবই ভালো লাগলো, অসাধারণ। পুরীর গোল্ডেন সি বিচ থেকে গান্ধী পার্ক আমরা হেঁটে হেঁটে আসলাম, মোটামুটি 8 মিনিটের মতো সময় লাগলো। একদম রাস্তা ধরে চলে আসলাম, এদিকে রয়েছে গান্ধী পার্ক। এই হলো টাইমিং, সকাল 4টা থেকে 10টা এবং বিকেল 4টা থেকে 7:30 পর্যন্ত। গান্ধী পার্কটা মূলত তৈরি করা হয়েছে পর্যটকের জন্য এবং স্থানীয় লোকের মর্নিং ওয়ার্ক অথবা ইভিনিং ওয়ার্কের জন্য, এবং জায়গাটা সত্যি সুন্দর, ছোটোর মধ্যে সাজানো গোছানো, পয় পরিষ্কার। আর এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। প্রচুর লোক মর্নিং ওয়ার্কে ব্যস্ত আর কি। পার্ক জুড়ে এরকম বসার অনেক স্থান রয়েছে। খুবই ছোট্ট একটি সাজানো গোছানো পার্ক হলো এই গান্ধী পার্ক। আপনারা গোল্ডেন সি বিচে আসলে তার পাশাপাশি এই গান্ধী পার্কটাও রাখতে পারেন সাইট সিনের জন্য। এটাও খুব ভালো, একদম কাছাকাছি, প্রায় 1/2 কিলোমিটারের মতো ডিস্টেন্স
আর সর্বদার থেকে দূরত্ব 1 কিলোমিটারের মতো। পুরী গোল্ডেন বিচ এবং গান্ধী পার্ক দিয়েই শেষ করলাম এই পর্বটি। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।